Welcome students to Atomic Structure. In this video, we will discuss about the quantum mechanical model of given by Schrödinger. Now, quantum mechanical model সম্বন্ধে আমরা কিছুটা জেনেছি। এবার জানবো কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের সঙ্গে মানে Schrödinger's ওয়েভ ইকুয়েশনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটমের কি রিলেশন। প্রথম কথা হচ্ছে যদি আমি বোরস অ্যাটমিক মডেলটাকে ভালো করে খেয়াল করি, সেটা কিন্তু শুধুমাত্র আমার হাইড্রোজেন অ্যাটমের জন্য ট্রু ছিল। নাও Schrödinger's ওয়েভ ইকুয়েশন আমাকে বলছে যে এনার্জি তো কোয়ান্টাইজড হয়েছে, তার মানে ওয়েভ ইকুয়েশন যেখানে দেখাচ্ছে ওয়েভ ইকুয়েশন যখন আমি দেখবো তখন এনার্জির যে কোয়ান্টাইজেশনটা সেটাকে বোঝার জন্য আমাদের অনেকগুলো কোয়ান্টাম নাম্বারসের প্রয়োজন। আরেকবার বলছি, ইলেকট্রনের কোয়ান্টাইজেশনের জন্য মানে তার এনার্জি স্টেটটাকে বোঝার জন্য আমাদের অনেকগুলো কোয়ান্টাম নাম্বারসের প্রয়োজন, n, l, m and so on. where n কে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবার n সম্বন্ধে আমরা ডিসকাশনটা করেছিলাম, মনে করে দেখো আমরা বলেছিলাম n মিন্স দ্য শেল অফ দ্য ইলেকট্রন, মানে কোন শেলে আমার ইলেকট্রনটা অ্যাকচুয়ালি রয়েছে। এবার একটা কাজ করি, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল থেকে যদি হাইড্রোজেন অ্যাটমকে দেখতে চাই আমরা দেখব বোরস মডেল কিন্তু আমাদের আলটিমেটলি হাইড্রোজেনের লাইন স্পেকট্রামকে এক্সপ্লেন করতে পারেনি, whereas কোয়ান্টাম মেকানিক্যাল মডেল কিন্তু সাকসেসফুলি এক্সপ্লেন করেছিল হাইড্রোজেনের লাইন স্পেকট্রামকে। আচ্ছা, হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম হয় কেন? বিকজ ডিফারেন্ট শেল থেকে ইলেকট্রন নিচের শেলের দিকে জাম্প করছে বলে। তার মানে এখানে আমরা শেল বা তার কোয়ান্টাইজেশন নিয়ে একটা ডিটেইলস ডিসকাশন পেয়ে যাচ্ছি। Schrödinger's ওয়েভ ইকুয়েশন কিন্তু মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের জন্য ট্রু নয়, মানে মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের জন্য যেখানে একটার বেশি ইলেকট্রন আছে বা তিনটে বা চারটে ইলেকট্রনস আছে তার জন্য কিন্তু এর ভ্যালুটা ওয়েভ ইকুয়েশনের যে সলিউশনটা সেটা পাওয়া যায় না। নাও ওয়েভ ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি আমরা দেখি এখানে কিন্তু শুধুমাত্র n ভ্যালু মানে কোয়ান্টাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটাই সাফিসিয়েন্ট, বাট মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের জন্য n এর সঙ্গে সঙ্গে l এর ভ্যালুটাও কিন্তু আমাদের লাগবে, যেটা আরেকটা টাইপ অফ কোয়ান্টাম নাম্বার। নাম দেওয়া হয়েছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ডিটেইলসে ডিসকাস করব। নাও ইম্পর্টেন্ট ফিচার্স অফ কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, প্রথম কথা এটা Schrödinger's ওয়েভ ইকুয়েশন থেকে ডিরাইভড হয়েছিল। সেকেন্ড কথা কি, এখানে এনার্জি অফ ইলেকট্রন কোয়ান্টাইজড হয়েছিল আর যেটা কিনা আলটিমেটলি নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনকে বাউন্ড করে রেখেছে। থার্ড আরেকটা পয়েন্ট আছে যে এক্সাক্ট পজিশন বা এক্সাক্ট ভেলোসিটি অফ ইলেকট্রন এখান থেকে কিন্তু সাইমালটেনিয়াসলি বের করা যায় না, তার মানে এটা আলটিমেটলি হাইজেনসবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে সাপোর্ট করছে। ঠিক একইভাবে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাটমিক অরবিটালের মধ্যে যে ওয়েভ ফাংশনের কথা বলা হচ্ছে, ওয়েভ ফাংশন মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য ইলেকট্রন। প্রথম কথা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হয়েছিল, দ্যাট ইজ সাই, অনেকটা শিব ঠাকুরের ত্রিশূলের মতন দেখতে। এই সাই জিনিসটা কি? পিএসআই, সাই জিনিসটা কি? সাই মানে হচ্ছে ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশন মানে এটা অ্যাকচুয়ালি আমাকে রিপ্রেজেন্ট করছে, যেমন তোমাদের দেখো প্রত্যেকের মোবাইলে একটা ব্রাইটনেস বলে অপশন থাকে। ব্রাইটনেস মানে কি? যেটা অ্যামপ্লিটিউড অফ দ্য লাইট সেটাকে ইন্ডিকেট করে। নাও এখানে আমার সাই রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ ইলেকট্রন মানে ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রন, সেই জিনিসটাকে। তো এটাকে আমরা এখানে ওয়েভ ফাংশন বলে এক্সপ্লেন করেছি, ওয়েভ ফাংশন সাই। নাও এই সাই আমি এখানে বলবো দিস ইজ দ্য প্রবাবিলিটি ফ্যাক্টর, মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। সেটা কাজ করব, যদি আমরা অনেকগুলো ওয়েভ ইকুয়েশনকে পরপর সাজাই তাহলে দেখতে পাবো যে মানে প্রত্যেকটা আলাদা আলাদা যে ইলেকট্রনগুলো আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা সলিউশন হবে আমার ওই ওয়েভ ইকুয়েশনটার জন্য। না, এই প্রত্যেকটা ওয়েভ ইকুয়েশন আমরা যদি ইলেকট্রনিক স্ট্রাকচারটাকে বানাতে চাই তাহলে প্রত্যেকটা ওয়েভ ইকুয়েশনে কিন্তু আমাদের দরকার হবে। এবার অ্যাটমিক ওয়েভ ইকুয়েশন আমরা কিন্তু দুটো ইলেকট্রনের বেশি কোনো সিস্টেমের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, মানে যেখানে দুটো ইলেকট্রন আছে, অনলি দুটো ইলেকট্রন, তার জন্য কিন্তু এই ওয়েভ ইকুয়েশনটা পসিবল। নাও মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের জন্য ইলেকট্রন ডিফারেন্ট অরবিটালসে ঢুকে পড়ছে, তার মানে এনার্জি অনেক বেড়ে যাচ্ছে, অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি। তার জন্য কিন্তু এই ভ্যালুটা আমরা এক্সপ্লেন করতে পারবো না বা এটার জন্য কোনো ট্রু সলিউশন পাবো না। এবার কয়েকটা অ্যাকসেপ্টেবল সলিউশন আমরা নিলাম ওয়েভ ইকুয়েশনের জন্য, যেগুলো ফিজিক্যালি পসিবল, আর তার জন্য আমরা স্যাটিসফাই কয়েকটা কন্ডিশনস দিয়ে আমাদের নতুন অ্যাটমিক স্ট্রাকচারটাকে তৈরি করলাম। তার মানে ওয়েভ ইকুয়েশনটা আমাদের বেসিস, ওয়েভ ইকুয়েশনের উপরে দাঁড়িয়ে আছে কে, মানে ওয়েভ ইকুয়েশন কিসের উপর বেসিস করে?
ডি ব্রগলিস প্রিন্সিপাল এন্ড আনসার্টেনিটি প্রিন্সিপাল, দুটোর উপর বেসিস করে ওয়েভ ইকুয়েশন, এবং সেটা দিয়ে আমরা আলটিমেটলি কতগুলো সলিউশন নিয়েছি, যে সলিউশন গুলো ফিজিক্যালি পসিবল, শুধুমাত্র মিনিংফুল সেই সলিউশন গুলো দিয়েই আমাদের নতুন অ্যাটমিক মডেলটা তৈরি হবে। নাও এগুলোকে বলা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস। একবার দেখে নেব হোয়াট আর দ্য বাউন্ডারি কন্ডিশনস। প্রথম কথা, psi must be continuous, psi must have some single valued, and psi must be finite. এবার আমরা যদি বলি probability of finding the electron, সেটা -∞ to +∞ and maybe 1, এতগুলো ভ্যালু আমাদের দিতে পারে। নাও psi এর ভ্যালু যদি পজিটিভ হয়, তার মানে সেই ইলেকট্রনটা অ্যাবাভ দ্য অ্যাক্সিস, মোটামুটি এরকম কোনো একটা জায়গায় রয়েছে। আর যদি এটা নেগেটিভ হয়, তার মানে এটা বিলো দ্য অ্যাক্সিস, মানে মোটামুটি এরকম কোনো একটা জায়গায় রয়েছে। এবার যদি আমি তোমাদের বলি এর ভ্যালুটা হচ্ছে 0, তার মানে ইলেকট্রনটা অ্যাক্সিসের ওপরে থাকার কথা, যেখানে ওর ভ্যালু 0 ইন্ডিকেট করছে ইলেকট্রনটা ওখানে নেই। তার মানে এটা ডিনোট করবে যে ইলেকট্রনের পসিবিলিটি বা প্রবাবিলিটি সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে along the axis. Now probability of finding the electron কোন একটা পার্টিকুলার পয়েন্টে psi স্কয়ার, যেটা কিনা xyz এর ফাংশন, xyz ইন্ডিকেট করছে কি, যে তিনটে আলাদা অ্যাক্সিস কে, তার মানে পুরো ব্যাপারটা 3 ডাইমেনশনাল একটা মডেল হয়ে যাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাবো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, এভাবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি বলি psi, এখানে দেখো psi এর ভ্যালু পজিটিভ ছিল, নেগেটিভ ছিল বা 0 ছিল, কিন্তু যদি বলি psi স্কয়ারের ভ্যালু কিন্তু অলওয়েজ পজিটিভ। নাও psi ছিল আমার কি, psi কে আমি নাম দিয়েছিলাম ওয়েভ ফাংশন, psi স্কয়ারকে আমি নাম দেব পসিবিলিটি বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। এটা ইন্ডিকেট করছে কাকে, না ইলেকট্রনের প্রবাবিলিটি, যে কোনো একটা পার্টিকুলার অরবিটালে ইলেকট্রনটা কিভাবে আছে। নতুন একটা শব্দ আমাদের কাছে এসেছে, দ্যাট ইজ অরবিটাল। এইটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। প্রথম কথা, psi স্কয়ারের ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, তার মানে ইলেকট্রনের ডেনসিটি হাইয়েস্ট, আর যদি কম হয় তাহলে লোয়েস্ট। প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ম্যাক্সিমাম হবে এই পার্টিকুলার অরবিটালের সেই রিজিয়নটায়। আর psi স্কয়ারের ভ্যালু যদি 0 হয়, তাহলে প্রবাবিলিটি বা পসিবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, সেটা সারফেস মানে যেটাকে আমরা নোডাল প্লেন বা নোড বলছি, সেই জায়গাটায় 0 হবে। তাহলে এভাবে যদি আমরা একটা অরবিটাল ড্র করতে চাই, মনে করো এটা একটা প্রবাবিলিটি কার্ভ, যেখানে নোডাল প্লেনের উপরে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন 0, কিন্তু উপরে অনেকটা জায়গা জুড়ে ইলেকট্রনের প্রবাবিলিটি রয়েছে বা পসিবিলিটি রয়েছে, আর নিচেও অনেকটা জায়গা জুড়ে ইলেকট্রনের প্রবাবিলিটি বা পসিবিলিটি রয়েছে টু বি ফাইন্ড আউট। তার মানে এই পোর্শন আর এই পোর্শনে আমরা ইলেকট্রনটাকে পাবো। ঠিক যেরকম প্রিভিয়াস ভিডিওতে আমরা বলেছিলাম যে কোনো একটা ফ্যান যেমন ক্লাউড নেচার শো করছে, একটা পার্টিকেল যখন খুব ফাস্ট মুভ করে তখন সেটাও ক্লাউডি নেচার শো করে। নাও ফ্যান যেটা ঘুরছে সেটা 2 ডাইমেনশনালি ঘুরছে, কিন্তু ইলেকট্রন ঘুরছে 3 ডাইমেনশনালি, মানে এদিক ওদিক সেদিক করে। তো ইলেকট্রন যদি এভাবে ঘুরতে থাকে, তার পসিবিলিটি বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন এই পোর্শনটায় দুটো আলাদা ক্লাউড হিসেবে রিপ্রেজেন্টেড রয়েছে। এই জিনিসটা আলটিমেটলি বোঝা যায় এই কোয়ান্টাম নাম্বারস গুলো দিয়ে। সো নোডস, এটা অ্যাঙ্গুলার হয়, রেডিয়াল হয়, অনেক কিছু হয়। নাও আমাদের কাছে অনেক রকমের অরবিটালস আছে, যেমন ধরো এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, জি অরবিটাল। এত রকমের অরবিটালের মধ্যে এস অরবিটালের মধ্যে কোনো অ্যাঙ্গুলার নোড থাকে না। মাইন্ড ইট, কোনো অ্যাঙ্গুলার নোড থাকে না, তার মানে বাকি সবার জন্য অ্যাঙ্গুলার নোড থাকবে। তো দেখা যাক, আমরা যদি বলি এখানে আমাদের কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এল, মানে যেটাকে আমরা নাম দিয়েছি যে এল মানে যেটাকে আমরা নাম দিয়েছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটা আরেকটা টাইপ অফ কোয়ান্টাম নাম্বার। এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুস, এটার উপর ডিপেন্ড করবে আমাদের বাকি অরবিটালস গুলোর ভ্যালুস। সো পি অরবিটাল, এটার ভ্যালু, এটার জন্য আমার এল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হয়ে যাচ্ছে কত, 1। ঠিক একইভাবে ডি অরবিটালের জন্য এল এর ভ্যালু হচ্ছে 2। কেন? বিকজ এখানে একটা নোড আছে, এখানে দুটো নোড আছে। ঠিক একইভাবে যদি এফ অরবিটাল আমরা দেখি, এখানে 3টে অ্যাঙ্গুলার নোড থাকে, সো এল ইজ ইকুয়াল টু 3। আর জি অরবিটালের জন্য 4টে অ্যাঙ্গুলার নোড থাকে, সো এল ইজ ইকুয়াল টু 4। এভাবেই ব্যাপারটা চলতে থাকবে। তো এখানে আমরা এল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু নিয়ে ডিসকাস করছিলাম। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এন, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। নেক্সট ভিডিওতে আমরা এগুলোকে আরো ডিটেলসে ডিসকাস করে দিয়েছি, ভালো করে দেখবে। এখানে একটা ফর্মুলা বানানো হয়েছে স্ফেরিক্যাল নোডস এর জন্য, n - l - 1। তাহলে যদি আমরা কোনো একটা পার্টিকুলার অরবিটালকে দেখতে চাই, সেই অরবিটালটার জন্য ধরো আমার কাছে অরবিটাল আছে 2p অরবিটাল। নাও 2p অরবিটাল কি ইন্ডিকেট করছে,
এই 2 কথাটা ইন্ডিকেট করছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা শেল নাম্বারকে। তো এল ডিনোট করছে কাকে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে। নাও পি এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হয়? দ্যাট ইজ 1। আর এটা কোন শেল? সেকেন্ড শেল। তাহলে আমি বলবো n - 1 l - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 - 1 - 1 হুইচ ইজ 0। তাহলে এখানে কোনো অ্যাঙ্গুলার নোড থাকবে না, শুধুমাত্র নর্মাল নোডটাই থাকবে, কোনো অ্যাঙ্গুলার নোড থাকবে না। px অরবিটালের জন্য একটাই নোডাল প্লেন থাকে, সরি এখানে কোনো নোড থাকবে না কিন্তু নোডাল প্লেন থাকবে। কিন্তু px অরবিটালের নোডাল প্লেন yz প্লেনে থাকে, py অরবিটালের নোডাল প্লেন xz প্লেনে থাকে, আর pz অরবিটালের নোডাল প্লেন xy প্লেনে থাকছে। নাও কোনো একটা ইলেকট্রনের অ্যাড্রেস যদি আমরা জানতে চাই, ইলেকট্রনের অ্যাড্রেস, আচ্ছা আমার অ্যাড্রেস তোমার অ্যাড্রেস প্রত্যেকের তো একটা অ্যাড্রেস আছে। যেমন আমি একটা লোক যে কিনা এশিয়া বলে একটা কন্টিনেন্ট আছে, তার মধ্যে ইন্ডিয়া বলে একটা কান্ট্রি আছে, ইন্ডিয়া কান্ট্রির আন্ডারে ওয়েস্ট বেঙ্গল বলে একটা স্টেট আছে, সেই স্টেটের কলকাতা বলে একটা শহর আছে, সেই জায়গাটায় থাকছি। নাও এখানে যদি বলা হয় কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের অ্যাড্রেস, তাহলে আমাকে সেভাবেই ব্যাপারটাকে বলতে হবে যে কার আন্ডারে কি, কোন কন্টিনেন্টের আন্ডারে কোন কান্ট্রি, তার আন্ডারে কোন স্টেট, তার আন্ডারে কোন ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা জিনিস বলতে হবে। তাহলে ইলেকট্রনের অ্যাড্রেস বার করার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার এই কোয়ান্টাম নাম্বারস গুলোকে। তাহলে কোয়ান্টাম নাম্বারস দিয়ে আলটিমেটলি আমরা ফাইন্ড আউট করতে পারি হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ দ্যাট ইলেকট্রন। এইটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।